তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন। গাজীপুরের পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, তীব্র গরমে সারা দেশেই জনজীবনে হাঁসফাঁস অবস্থা। গাজীপুরের পরিস্থিতি জানতে চাই, গরমের তীব্রতা কেমন দেখছেন? জুই, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন, সারা দেশের মতন গাজীপুরও কিন্তু প্রচণ্ড গরমে কিন্তু অস্থির অবস্থা এবং বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা মানবকুল। আপনি জানেন যে বিভিন্নভাবে এবং চলমান এই তাপ প্রবাহে কিন্তু সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন এবং কর্মজীবী মানুষগুলোও কিন্তু তারা বিপাকে পড়েছেন। আমরা দেখেছি যে গাজীপুরের বিভিন্ন জায়গায় কিন্তু স্বেচ্ছাসেবী যে বিভিন্ন সংগঠন রয়েছে, এই তাপ প্রবাহ থেকে কিছুটা মুক্তি পেতে সাধারণ মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, দিনমজুর রয়েছেন, সেই সমস্ত শ্রেণীর মানুষগুলো কিন্তু ঠান্ডা পানি এবং শরবত কিন্তু সরবরাহ করছেন। পাশাপাশি আপনি জানেন যে গাজীপুরে কিন্তু হিট স্ট্রোকে একজন মারা গেছেন এবং একজন আহত হয়েছেন। এছাড়া কিন্তু আপনি জানেন যে গাজীপুরের যে পুবাইল এলাকায় কিন্তু গতকালকে কিন্তু আপনার প্রচণ্ড তাপদাহে রেল লাইন কিন্তু বেঁকে গেছে এবং সেটা কিন্তু তাৎক্ষণিকভাবে রেলকর্মীরা সেটা মেরামত করেছেন। এবং আপনি এভাবেই কিন্তু গাজীপুরের সব জায়গায় আমরা দেখেছি যে সাধারণ মানুষ যারা রয়েছেন, খেটে খাওয়া দিনমজুর, তারা কিন্তু চরম কষ্টেই আছেন এবং সব জায়গায় আমরা দেখেছি যে মানুষকে কিন্তু অলস সময়ে পার করছেন এবং বিভিন্ন জায়গায় কিন্তু আপনার বিশেষ করে ঔষধের দোকানগুলোতে কিন্তু স্যালাইনের যে একটি লম্বা ভিড়, সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি এবং সব ফার্মেসিতে কিন্তু স্যালাইনের জন্য সাধারণ যে মানুষ রয়েছেন তারা কিন্তু আপনার ভিড় দেখা যাচ্ছে। তো এইভাবেই কিন্তু গাজীপুরের যে সমস্ত দোকানপাটগুলো রয়েছে, মানুষ কিন্তু এখানে ফাঁকা হয়ে গেছে। আমরা সকাল থেকেই দেখেছি বিভিন্ন জায়গায় কিন্তু আপনার লোক সমাগম এবং রাস্তায় কিন্তু লোক সমাগমের উপস্থিতি একদমই কম বলা চলে। তো সবকিছু মিলে কিন্তু একটি বিপর্যস্ত পরিবেশ হয়ে পড়েছে এবং পাশাপাশি সব জায়গায় কিন্তু আমরা দেখেছি যে মানুষের যে গরমের তীব্রতার কারণে কিন্তু মানুষ অস্থির এবং সব জায়গায় কিন্তু জুই আপনি দেখবেন যে মানুষ কিন্তু অস্থির জীবনযাপন করছেন এবং গাজীপুরের যারা পোলট্রি শিল্প আছে সেটাও কিন্তু আপনার ধ্বংসের দ্বার প্রান্তে। সব জায়গায় কিন্তু হ্যাচারি যে মালিক রয়েছেন বা ছোট ছোট খামারি রয়েছেন, তাদের কিন্তু ফ্যান পানি ছিটিয়ে কিন্তু মুরগির যেভাবে রয়েছে তাদের রক্ষা করার চেষ্টা করছেন। আমরা দেখেছি যে টিনের যে শেড রয়েছে, মুরগি পোলট্রির যে শেড, সেটার মধ্যে পানি ছিটিয়ে তারা মুরগিকে কোনো মতন বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন। তারপরও কিন্তু আপনার সেই শিল্প ধরে রাখতে পারছেন এবং আগামীতে কিন্তু এই তাপদাহ যদি থাকতে থাকে তাহলে মাংস এবং ডিমের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে এবং উৎপাদন কিন্তু একেবারেই কমে গেছে। তো জুই, এই ছিল আমার কাছে গাজীপুর চৌরাস্তা থেকে সর্বশেষ। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, গাজীপুর থেকে দাবদাহের খবর তুলে ধরছিলেন সহকর্মী নজরুল ইসলাম।